সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন প্রায় সকাল 6:30 মতো হবে। প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরেটা একটু ঘোরাফেরা করে নিয়ে লেগে পড়েছি এবার সংসারের বাসি কাজকর্ম করতে। তো সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আবারও সেই বাড়ির কাজে বসতে হবে, মনসার কাজগুলো সারতে হবে। এমনিতেও তো প্রতিদিন অনেক রাত করেই কাজগুলো আমরা কমপ্লিট করছি। মানে রাত্রে আমাদের কাজ করতে করতে প্রায় 10টা 10:30 মতো বেজে যায়। তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে প্রায় ধরো 12:30। আবার পরের দিন সকাল সকাল উঠে তাড়াতাড়ি সংসারের কাজকর্ম যত তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি সেই দোকানের কাজগুলোও সারতে পারবো। যার জন্যেই এখন একটু আরও সকাল সকাল ওঠার চেষ্টা করি। তো যাই হোক, আমার এদিকে দেখো ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। যত নোংরা টোংরা ছিল সেগুলো এই ছোটো বালতিটার মধ্যে আমি তুলে নিলাম, নিয়ে এখন এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। তো পা মোছাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। যে পা মোছাগুলো ছিল সেগুলো না মানে নোংরা হয়ে গেছে, তো সেই কারণে এই নাইটিটাও ছিঁড়ে গেছে, সেটাই বিছিয়ে দিয়েছি এখানে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো, হয়ে গেছে আশিপাশি কাজকর্ম সারা, বাসন কোসন মাজা ঘষা করে নিয়ে একেবারে জামা কাপড়গুলো কেচে নিলাম। এরপরে আবার রান্না করার আছে, রান্না বান্না হলেই তো আবার সেই মনসার কাজগুলো করতে বসবো, পরে আর সময় পাবো না জামা কাপড় ধোয়ার, সেই কারণে আগেই ধুয়ে দিলাম। আর ছাদের জলগুলো কিন্তু আমরা এখনও ছাড়িনি। আর এর আগের ভিডিওতে তোমরা যেমনটা বলেছিলে যে জল জমে থাকলে ছাদটা স্লিপ হয়ে যাবে, সত্যিই কথা বলতে এত পরিমাণে পিছলা হয়েছে না, মানে কি বলবো। এই কয়দিন তো আমি আর ছাদে উঠিনি গো, আর জামা কাপড়ও সেরকম ধোয়াধাই করিনি, যা ধুতাম ওই নিচেই বাইরে মেলে দিয়ে আসতাম। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে তো ছাদে জামা কাপড় মেলা যাবে না, ওই জন্যে ওই পেছনের চালাটাতেই দিয়ে আসতাম। তো আজকে যেহেতু ওয়েদারটা দেখছি বৃষ্টি ফিষ্টি পড়েনি, তবুও খুব একটা চড়া রোদ দেয়নি গো। তো এই ছাদের মানে কি বলো তো, শ্যাওলা জমেছে, তার সঙ্গে সঙ্গে ওই দেখছি ওই ছোট ছোট মশার লার্ভার মতো হয়েছে। তো দেখি বলবো জলটা কবে ছাড়া হয়, সেই ব্যবস্থাই করব। যাই হোক, দেখো হয়ে গেছে আমার জামা কাপড়গুলো সবগুলো মেলা। আর বাইরের ওয়েদারটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? খুব বেশি দেরি কিন্তু এখনো হয়নি, প্রায় 9টা 9:30 মতো হবে। আর তার মধ্যে এখন যেহেতু বর্ষার সময় একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে রাত্রে, তো মানে আলাদাই রকম একটা সুন্দর লাগছে। তার উপর মাঠে ধান গাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে বেশি সুন্দর লাগছে ওই দূরে দেখো লাঙল দেওয়াটা দেখতে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, নিজের সঙ্গে একটু সময় কাটালাম। এখন তো আর সেই সময়টা পাই না যে নিজের সঙ্গে সময় কাটাবো। তো সেই কারণে ছোটোবেলায় যখন এই বর্ষাকালে ধান রোয়ার আগে আগে যখন এই লাঙল দেওয়া দেখতাম, বেশ ভালো লাগতো। বাড়ির পিছনেই তো জমি ছিল, তো জানলা দিয়ে দুই ভাই বোনে দেখতাম। এখন যত সময় যাচ্ছে তত প্রযুক্তির সাথে সাথে সব কিছুর উন্নতি হচ্ছে। এই ট্রাক্টরের আওয়াজ শুনতে আর ভালো লাগে না। হঠাৎ যখন এই পুরনো জিনিসগুলো দেখি, মনের মধ্যে না কেমন যেন একটা আবেগ চলে আসে। যাই হোক, চলো আমি আমার কাজকর্মগুলো করি। সারাদিন ধরে তো আর এই লাঙল দেখলে চলবে না, তাই না? বাইরে গেল খেলতে। বসিয়ে দিয়েছি রান্না, ভাত হয়ে গেছে, আর মাছ নিয়ে এসেছে পাবদা মাছ, তো মাছটাও ভেজে রেখে দিয়েছি। এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল করব। তো তরকারি কষিয়ে কাশিয়ে এদিকে দেখো ঝোলের জল দিয়ে দিলাম। এবার তরকারিটা ওদিকে হতে থাক, আমি আমার বাকি কাজকর্মগুলো সেরে নেবো। এই যে
হয়ে গেছে আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। কি সুন্দর এসছে না কালারটা। একটু পাতলা করে এই ঝোলটা করলাম, নাহলে আবার ভাত খাওয়া যাবে না, খুব গাঢ় গাঢ় মাছের ঝোল ভালো লাগে না। তো আজকে আবার সবার আগে পিকলুর দাদু খেতে এসেছে, তো সেই কারণে দেখো একবারে পিকলুর জন্যও ভাত নিয়ে নিয়েছি। ওদের দাদু নাতির স্নান হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে বাবা বসে পড়েছে কাজে। কাজে বলতে দুজন মিলেই কাজ করছি। এই যে আমরা যে জিনিসগুলো তৈরি করেছি মনসাগুলো, তো সেগুলো এখন মানে কমপ্লিট একদম। তো সেটার লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে প্যাকিং করা, মানে বান্ডিল করা হচ্ছে। 25টা করে গুনে গুনে সেটাকে সুন্দরভাবে বান্ডিল করে রেখে দিচ্ছি, কারণ এগুলো এখন নিয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু সেল হওয়া শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো সেই কারণেই। আর সবথেকে বড় কথা কি জানো তো, মানে কয়েকটা দিন আমাদের এখনও বেশ ভারী বলে মনে হচ্ছে। তার কারণটা, এই সারা বছরের প্রতি বছর এই 12 মাসের মধ্যে একটা মাস আমাদের ভীষণ কষ্ট করে পার করতে হয়। না এমনটা নয় যে মাসটা মানে ভালো লাগে না। অনেকেই এই শ্রাবণ মাস নিয়ে কত আনন্দ উল্লাস জলপেশ থেকে শুরু করে ভীষণ ভালোভাবে কাটায়, কিন্তু আমাদের সেই জিনিসটা হয় না গো। তার প্রথম কারণ এই যে কাজের চাপ, এত পরিমাণে এই কাজের চাপগুলো থাকে, মানে আমাদের কি বলতো বসার সময় নেই, যদিও কাজটা বসে বসেই করা হয়। তো এদিকে দেখো বাবা আবার কয়েকটা শর্ট পড়লো, তো সেই কারণে মানে 25টা হতে কম পড়লো 3টে, তো বললো যে একবারে জোড়া মেরে একটা বান্ডিল করেই ফেলি। তো আমিও ভাবলাম যে বাবা তো কখন কখন জোড়া মেরে দেয়, তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, এই যেরকম মন্ডুসটা বানিয়েছি সেরকমই আর একটা সেম সিম্পল একটা সাদা খোপ দিয়ে এইভাবে এটাকে জোড়া মারা হয়। তো আমি আবার বাবাকে বললাম যে একটু দেখাও কেমনভাবে কি হয়, অনেকেই তো এই জিনিসটা জানে না, তো তোমাদের জন্যই আর কি দেখাতে বললাম। তো এই যে দেখো এটা এইমাত্র যেহেতু জোড়া দিল, সেই কারণেই একটু খুলে খুলে যাচ্ছে। এটা এইভাবেই রেখে দিই আমরা ওভারনাইট, তো তারপরে মানে আঠাটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সেটাকে ভাঁজ করি। তো এই যে দেখো এইভাবে এটা কলার ভেলা বানিয়ে সেখানে এইভাবে এটা বসিয়ে পুজো করা হয় সামনের দিকটায়। তো যাই হোক চলো বাবা এদিকে জোড়া মারুক আর আমি ওদিকে গুনে জিনিসগুলো বান্ডিল করতে থাকি। আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। একে তো কাজের চাপের জন্য ভিডিও দিতে আমার অনেক দেরি হয়, কারণ বললামই যে ভীষণই কষ্ট করে আমাদের শ্রাবণ মাসটা কাটে, কারণ না ঠিক মতো আমাদের খাওয়া দাওয়া হয় না, ঠিক মতো ঘুম হয়, আর তার থেকেও বড় কথা এই 1 মাস ধরে আমাদের কোনো ইনকাম হয় না। হ্যাঁ এই কাজগুলো ইনকাম করার জন্যই করছি, কিন্তু সেটা তো আমাদের মানে কাজগুলো কমপ্লিট করে বাড়িতেই পড়ে থাকছে, জিনিসটা যতক্ষণ না বাইরে যাবে মানুষজন নেবে ততক্ষণ তো আর টাকাটা পাবো না। তো এই জিনিসটা আমাদের মানে কাজ করে টাকাটা হাতে পেতে পেতে মাসের একদম শেষের দিকে আমাদের চলে যায়। মানে যখন আর শ্রাবণ মাসের 2-1 দিন বাকি থাকে, তখন থেকে আমাদের আবার আর্নিংটা হয়। তো বুঝতেই পারছো একটা সংসারে যখন 1 মাস ধরে কোনো রকম আর্নিং থাকে না বা ইনকাম হয় না, তখন সেই সংসারের পরিস্থিতিটা কীরকম হতে পারে। আর তার উপর এই বছর তো আমাদের পরিস্থিতি আরও খারাপ, মানে দেখতেই পেলে এই সবে বাড়িঘর করে উঠলাম, ছাদ ঢালাই হলো, তার মধ্যে আরও একদিকে আমাদের প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা কাজে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যাই হোক পিকলুর বাবা ওদিকে পরে খাওয়া দাওয়া করে ও ওই মানে বান্ডিলগুলো নিয়ে চলে গেল, আর আমি এদিকে দেখো এখন এই কাজগুলো বাকি রয়েছে, সেগুলো এখন আমি আবার কমপ্লিট করতে বসবো। এগুলো সব আগের দিনই হলুদ রং করে রেখেছিলাম, তো সকালবেলায় ছবি টবি কমপ্লিট করে বিট গুঁড়ো করেছিলাম। তো এখন যে টানা দেওয়াটা দিতে হয় ফাইনাল রং যেটা লাস্ট, সেই কাজটা আমি করছি। আর আমার কাজগুলো করতে করতে এখন প্রায় 3:30 মতো বেজে গেছে, মানে দুপুরবেলায়, অথচ ঘরটা আমার কীরকম অন্ধকার হয়ে আছে, কারণ পিকলু আবার উপরে ঘুমাচ্ছে। আমার তো আর ঘুমানোর এখন সময় নেই বা ইচ্ছা থাকলেও উপায় নেই, কাজগুলো করতেই হবে। যদি ঘুমিয়ে যাই তাহলে এই সব চাপগুলো গিয়ে পড়বে পিকলুর বাবার উপরে। ওর এমনিতেই এত চারিদিককার টেনশন, তার উপর আবার এই এত প্রেশার যদি দিই, মানুষটা যাবে কোথায়। ওই জন্যে যতটা পারি নিজে নিজে করে দেওয়ার চেষ্টা করি, কারণ হাতে হাতে কাজ না করলে কি আর হবে, সংসারটা তো আমাদের সবার, তাই না? তো যাই হোক কাজকর্মগুলো করা হয়ে গেলে আমি আবার যাব একটু হাটে, বাজারঘাট করে আনতে হবে, তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করছি।
বাজে এখন প্রায় 6:45 মতো হবে। একটু আগেই হাট থেকে বাড়ি ফিরলাম। বাড়িতেও ঢুকেছি আর বৃষ্টিও শুরু হয়েছে। আর 10 মিনিট যদি বাড়ির বাইরে থাকতাম ভিজে যেতাম বৃষ্টিতে। তো যাই হোক কি আর করব, এই বৃষ্টির মধ্যেই এসে আবার জামাকাপড় চেঞ্জ করে বসিয়ে দিয়েছি রান্না। আর বারান্দাটা তো দেখতেই পাচ্ছ মানে কি পরিমাণে জলে ভিজে গেছে, যার কারণে আমি এই কোণাটা একটুখানি শুকনো আছে জন্য এখানেই বসে রান্নার জোগাড় যন্ত্রটা করে নিচ্ছি। এদিকটাও জলে ভিজে যাবে, পরে সেটা গড়িয়ে আসছে দেখছি, কিন্তু যতক্ষণে শুকনো আছে ততক্ষণে এই জায়গায় কাজটা করে নিই। আর আজকে আবার হাট থেকে কি মনে হলো একটু খাসির মাংস নিয়ে আসলাম। অনেক দিন হলো খাসির মাংস খাওয়া হয়নি। আমার যদিও খুব একটা ভালো লাগে না, কিন্তু পিকলুর বাবা আর দাদুর ভীষণ পছন্দের। তার মধ্যে পিকলুর দাদু যেহেতু চিকেন খান না, তো আমরা তো মাঝে মাঝে চিকেনটা খাই, ওনার জন্য আর হয় না। তো সেই কারণেই ভাবলাম যে না, তার মধ্যে লক্ষ্য করছি যে কাজের চাপে ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছে না, ভালো করে মন খুলে রান্না করতেই পারছি না, কোনো রকম সিদ্ধ ভাত ডাল ভাত খেয়ে দিন কাটাচ্ছি। যার কারণে ভাবলাম যে চলো আজকে এসেছি যখন একটু অল্প করে নিয়েই আসি। তো যাই হোক, রান্নার জোগাড় যন্ত্র আমার প্রায় কমপ্লিট, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, যার জন্যে ভাতের মাড়টা আমি গেলে নিচ্ছি। আর বারান্দাটা এখন কিন্তু পুরোটাই জলে ডুবে গেছে বলতে পারো। আমি কিন্তু এখন জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করছি। তো চৌকির ওপরে ভাতটা ওইদিকে থাকে, তো দেখছি যে না, ওখানেও আবার জল পড়ছে, ভিজে যাবে, যার কারণে আবার সেই ভাতের সসপ্যানটা আমি ওই টেবিলের মধ্যে তুলে দিচ্ছি। আজকে হাঁড়ির মধ্যে ভাত বসাইনি গো, হাঁড়ির মধ্যে কিছুটা ভাত ছিলই, তো ওটা খালি করতে, হাঁড়িটা ধুতে আর করতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণেই সসপ্যানটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, আমি কিন্তু মাংস রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর এই যে দেখো, এইটুকু খাসির মাংসর দামই 250 টাকা। এখানে 265 টাকা না কত টাকা যেন মাংস আছে, তো ওই জন্যই গড়ে বললাম 250 টাকায়। কি অবস্থা তাই না বলো, মানে দিন দিন এই খাসির মাংসের যা দাম বাড়ছে, মধ্যবিত্ত মানুষদের পক্ষে তো মানে নাগালের বাইরে। তবুও মাঝে সাঝে একটু খাই, কি করবে বলো, মনটা তো চাই তাই না, মন মেরে কোনো কাজ করা যাবে না, আমার সোজা কথা। যাই হোক, পাকা পাকা অনেক কথা তো বললাম, এবার চলো রান্নার দিকে আসি। আর আমার না এই বৃষ্টির মধ্যে ভেজা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে আর একদম ইচ্ছা করছে না যে রান্নাটা কন্টিনিউ করি, যার কারণে যতটা শর্টকাটে পারা যায় রান্না করছি। একবারে তেজপাতাটা ফোড়ন দিয়ে আলুটা ওর মধ্যে ভাজতে দিয়ে দিলাম, আর আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে ওর মধ্যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি একটা সুন্দর স্মেলের জন্যে, ঝালের জন্য তো শুকনো লঙ্কা বাটা রয়েইছে। তো যাই হোক, এদিকে দেখো মশলাপাতি সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, জিরের গুঁড়ো থেকে শুরু করে লবণ, হলুদ, বাটা মশলা সবটা দিয়ে এখন তাড়াহুড়ো করে কষিয়ে নিচ্ছি আমি, কারণ আমার পাটা মনে হয় আজকে ফুলে যাবে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে। তো যাই হোক, এই যে দেখো একদম সুন্দরভাবে খাসির মাংস রান্না হয়ে গেছে। এদিকে ভাতও বেড়ে নিয়েছি, আর কেটে নিয়েছি একটু স্যালাড, একটু শসা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো, এর মধ্যে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন বাড়িতে কিছু কাজও করা হলো, এখন খাওয়া দাওয়ার পালা। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, পিকলুকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর এদিকে বাবা আর পিকলুর বাবার জন্য ভাতটা বেড়েছি, ওদেরকে দিয়ে তারপরে আমি আমার জন্য ভাতটা বেড়ে নিয়ে যাব, আগে ওদেরকে খেতে দিয়ে আসি। আর মাংসটা দেখো কালারটাও যতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু সেদিন ততটাই সুন্দর হয়েছিল। যাকে চলো, সারাদিন অনেক খাটাখাটনি হলো, এবার মন ভরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে টানা একটা ঘুম দিই, আবার তো সকাল সকাল উঠতে হবে তাই না। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।